নমস্কার বন্ধুরা, অরুন্ধতির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি একটা দুর্দান্ত স্বাদে রঙিন সবজি রেসিপি শেয়ার করছি। রঙিন বলছি কারণ এখানে নানা রকম রং বেরঙের সবজি দিয়ে আমি এই রেসিপিটা বানিয়েছি। চলুন আমি তাহলে কিভাবে রান্না করেছি আর কি কি নিয়েছি সেটা আপনাদেরকে দেখাই, আর রান্নাটাও আমি শুরু করে দিই। শীতকাল তাই প্রচুর সবজি পাওয়া যায়, তাই আমি এখানে ঘরে যে সবজিগুলো ছিল সেগুলো দিয়েই করছি। এখানে ব্রকলি নিয়েছি, আলু নিয়েছি, ক্যাপসিকাম, বিনস, বরবটি, ধনেপাতা, গাজর, টমেটো, সুইট কর্ন, তারপরে একটু পনির ছিল, পনির, এই সমস্ত কিছু দিয়ে একটা সবজি আমি এখানে বানাবো। দেখতে দেখুন সবজিগুলো কি ভালো লাগছে। আর বিনস বরবটি দুটোই ঘরে ছিল, তাই অল্প অল্প করে সবগুলোই কিন্তু আমি একটু একটু করে দিয়েছি। শিমও দিয়েছি কটা। এবার আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি আর তাতে খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা সাদা তেল বা বাটার দিয়েও এটা রান্নাটা করতে পারেন। এখানে আমি একটা তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা হয়ে যাওয়ার পর আলুটা দিয়ে দিলাম। আলুটা জাস্ট একটুখানি নাড়াচাড়া করে নিয়ে বাকি সবজিগুলো কিন্তু আমি একে একে সব দিয়ে দেবো। শীতকালে রুটি, পরোটা, লুচি এই দিয়ে কিন্তু এই সবজিটা খুবই ভালো লাগবে। আর বাচ্চারা যেহেতু সবজি খেতে চায় না, এই রঙিন সবজি দেখে হয়তো তাদের খেতে ইচ্ছা করবে, আর তারাও কিন্তু এটা বেশ ভালো করে খেতে চাইবে। আর যেহেতু সুইট কর্ন আছে, বাচ্চারা দেখবেন সুইট কর্ন খেতে কিন্তু বেশ পছন্দ করে। এর মধ্যে আপনারা সোয়াবিন বা অন্যান্য যদি আর কোনো কিছু সবজি দিতে চান সেটাও কিন্তু দিতে পারেন। এটা কিন্তু খেতে সত্যিই খুব ভালো লাগবে। আর শীতকাল মানেই সবজির সমাহার। বাজারে গেলে মনে হয় কোন সবজিটা ছেড়ে কোন সবজিটা নিই, এত সুন্দর লাগে। তো যেগুলো আমার ঘরে ছিল সেই সবজিগুলো দিয়েই কিন্তু আমি আজকে রেসিপিটা বানাচ্ছি। আর এদিকে আমি একটা মশলা রেডি করে রেখেছি বাটির মধ্যে। তার মধ্যে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন, মিষ্টি আর একটু আদা বাটা দিয়ে এটা একটু সামান্য জল দিয়ে গুলে রেখেছি। সবজিটা যতক্ষণ ভালো করে ভাজা না হবে ততক্ষণে কিন্তু আমি মশলাটাই দেবো না। খুব ভালো করে সবজিটা কিন্তু আমি কষিয়ে নেব। আর সবজি থেকে অনেকটাই জল বের হয়েছে, তার জন্য এটাকে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু নাড়াচাড়া করব। সবজিগুলো আমি কিন্তু আলাদা করে ভেজে নিইনি, একদম একসাথে অল্প আঁচে আমি কিন্তু অনেকক্ষণ ধরে দেখুন ভেজে নিয়েছি। সবজির কাঁচা ভাবটা চলে যাওয়ার পর আমি এখানে এবার যে মশলাটা বানিয়ে রেখেছি সেই মশলাটা আমি দিয়ে দিলাম। আর সামান্য মশলার বাটি ধোয়া জল একটুখানি দিয়ে মশলাটাকে কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত একদম জলটা শুকিয়ে যাবে। আর নুন মিষ্টিটাও আমি এর মধ্যেই দিয়ে দিয়েছিলাম, সেই জন্য আলাদা করে আমি দিচ্ছি না। আমি একবারই মশলাটা সব কিছু দিয়ে রেডি করে রেখেছিলাম। দেখুন জলটা এখনও পর্যন্ত আছে, আমি এখন বেশ কিছুক্ষণ হতে দেব। তারপরে আবার একটু পরে নাড়াচাড়া করে একদম যতক্ষণ শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা মাঝে মাঝে নেড়ে দেবো। দেখুন এই মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে সবজিটা। আর যেহেতু আলু আর বিট আর গাজর এটা একটু সেদ্ধ হতে সময় লাগবে, বাকি সবজিগুলো তো খুব নরম, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, ওইগুলো একটু সেদ্ধ হতে সময় লাগবে, তার জন্য সামান্য একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা আমি এখন কিছুক্ষণ ফুটতে দেব। তারপরে আমি আবার একটু নাড়াচাড়া করে একদম শুকনো হয়ে যাবে যখন, তখন আমি সবজিটাকে বন্ধ করে দেবো। আপনারা কিন্তু চাইলে পরে এটা একটুখানি রস মতো মানে ঝোল ঝোল মতো রাখতে পারেন। দেখুন সবজি থেকে কিন্তু জলটা পুরোটাই শুকিয়ে গেছে। এবার আমি এটাকে আর একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দেব। আর এদিকে আমরা যে ভাজা মশলা রেডি করে রেখে দিই বাড়িতে, এই ধনে, জিরে, শুকনো লঙ্কা, সমস্ত কিছু, একটু গরম মশলা, সব কিছু দিয়ে যে ভাজা মশলাটা আমাদের সবসময় বানানো থাকে, মানে আমি ওটা বানিয়ে রেখে দিই, তো সেই ভাজা মশলাই আমি ওপর থেকে একটুখানি ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে এবার এটাকে আমি একটা বাটিতে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের সবজিটা কেমন হয়েছে। খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে, আর এটা সবারই মোটামুটি পছন্দের একটা সবজি। এইভাবেই আমি আজকে এই রান্নাটা কমপ্লিট করলাম। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে সবার আগে নোটিফিকেশানটা আপনাদের কাছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে।
আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে। ধন্যবাদ।